বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের মাঝে ভীষণ ভালো লাগবে। আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা। স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। সেই জন্য সবাই রান্না পারে, নতুন আপুরা ভাইয়েরা যারা রান্না পারেন না, ব্যাচেলার থাকে, তাদের জন্য আমি আজকে সহজভাবে পটলের দিয়ে পাঙ্গাস মাছের দু পেঁয়াজের রেসিপি শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। পাঙ্গাস মাছগুলোকে আগে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি, যারা ব্যাচেলার থাকেন আপুরা, আমার প্রিয় আপুরা ভাইয়েরা, আপনারা এইভাবে চাইলে সহজভাবে রান্না করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি পটলকে কেটে নিয়েছি, একটা পটলকে 4 পিস করে নিয়েছি। আমি ভালো করে মেখে নিয়েছি, কারণ ভালো হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে কিন্তু মাছের কালারটা আসে না। এটা একটা রান্নার মধ্যে কিন্তু নতুন আপুদের জন্য টিপস। হলুদের গুঁড়াটা একটু পরিমাণটা একটু তুলনামূলকভাবে একটু বাড়িয়ে দিলে তাহলে আপনাদের মাছের কালারটা ভাপ ফ্রাই করলে অনেক সুন্দর আসবে। আমি এখানে পরিমাণ মতো তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি মাছটা মেখে নিতে এবার আমি মাছের পিসগুলো এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে যে কোনো মাছ এই প্রসেসে রান্না করে নিতে পারবেন। আপনারা চাইলে যে কোনো মাছ এই প্রসেসে ভেজে নিতে পারবেন। এইভাবে মাছ যে কোনো মাছ দিয়ে আপনারা চাইলে, আমি যে রেসিপিটা পটল দিয়ে শেয়ার করতেছি, একই সেম প্রসেসে আপনারা যে কোনো রেসিপি আপনারা চাইলে রান্না করে নিতে পারবেন। আমি পাঙ্গাস মাছ দিয়ে দেখাচ্ছি, আপনারা রুই কাতল যেটাই ভালো লাগে সেটা দিয়ে করে নেবেন। আমি মাছগুলোকে ভেজে নিয়ে আসতেছি অফ ক্যামেরায়। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা করে উঠিয়ে নিচ্ছি। দেখুন হলুদের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার কারণে মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এই জন্য আপনাদেরকে বলবো, ভাজি করার সময় অবশ্যই হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। মাছগুলো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হলুদের পরিমাণটা দিলে মাছের ভাজার কালারটা তাড়াতাড়ি চলে আসে। এবার আমি এখানের মধ্যে দিয়ে দিব, গরম তেলের মধ্যে পটলটা দিয়ে। এবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকেও ভেজে নিব এক এক করে। সবগুলা পটল আমি এইভাবে কিন্তু ভেজে নিব। পটল ভেজে রান্না করলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আর কারা কারা এইভাবে পটল ভাজা পছন্দ করেন অবশ্যই বলবেন আমার কমেন্টে। আর বন্ধুরা যারা এখনও একটা লাইক দেন নাই, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের পরিবারের কাছে আপনার কাজে আসবে, আপনার বন্ধুদেরও কাজে আসবে। আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। অফ ক্যামেরায় সমস্ত পটল ভেজে নিয়ে আসতেছি বন্ধুরা। এরই মাঝে আমার এক বেশ পটল ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলো একটা ঝাঁঝনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর এক বেশ পটল দিয়ে দিব। এই অল্প তেলের মধ্যে আমি আরেক বেশ পটল কিন্তু ভেজে নিচ্ছি। আমি এখানে হালকা একটু লবণ মেখে নিয়েছি, হলুদ দিই নাই। হালকা একটু করে লবণ মেখে নিয়েছি, আপনারা একটু লবণ মেখে নিয়ে নেবেন। আবারও আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। এভাবে একবার হলো ট্রাই করবেন। রেসিপিটা অনেক মজার, সুস্বাদু, মজাদার। আবারও দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি আমি, কারণ বাচ্চারা পটল খাবে না, সেই জন্য বাচ্চাদের কথা চিন্তা করে একটা আলু আমি সব সবজির মধ্যে দিয়ে থাকি। আবার আলুটাকে আমি ভেজে নেব। অফ ক্যামেরায় আলুটাকে ভেজে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা। যেহেতু আমি তেল দিয়ে মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা করে নিয়েছি, সেহেতু আমি এখানে অবশ্যই রান্নার তেলটার পরিমাণে কম দিয়েছি, কারণ ওখানে অনেক তেল দিয়েছি। সেই জন্য আমি সবসময় বলি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতি। সেই জন্য আমি এই রান্নার মধ্যে তেলটা কমিয়ে দিয়ে দিয়েছি। ওখানে মধ্যে অনেকগুলো তেল দিয়েছে। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলোকে আমি ভেজে নেব ভালো করে, একটু ব্রাউন কালার করে নেব, যেন একটু মাছের মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। সেই জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একসাথে আমি ভেজে নিচ্ছি।
দেখুন এরই মাঝে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর কারা কারা এইভাবে পছন্দ করেন অবশ্যই বলে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায় আর আপনার সময় বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ভিডিও জুড়ে থাকার জন্য। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের অবশ্যই কাজে আসবে। আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এই চুলাটা বন্ধ করে দিলাম। পেঁয়াজগুলোকেও আমি ভেজে নিলাম, হালকা একটু ব্রাউন কালার করে নিলাম, বেশি ব্রাউন কালার করি নাই, একদম মশমশা করবো না, আমি বেরেস্তা করবো না। ভেজে নিয়েছি, কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পরিমাণটা বেশি বলে দিই তাহলে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে সময় দিবেন, কারণ লবণ বেশি হলে কিন্তু খাওয়া যায় না। আবারও আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব, একদম তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, অনেক আনন্দিত আমি। আমার বন্ধুরা আমাদেরকে এত সাপোর্ট করতেছে, তোমাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকতে হবে আর সবাই সবাইকে ফুল সাপোর্ট করতে হবে। ফাঁকিবাজি সাপোর্ট করলে কিন্তু হবে না, অবশ্যই সবাই সবাইকে ফুল সাপোর্ট করে নিতে হবে। বন্ধুরা আমার মশলাগুলো তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গিয়েছে। দেশের মধ্যে কিন্তু অনেক এক বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, যা কখনো মেনে নিয়ে নেয়। ফুলের মতো অনেক বাচ্চাদের প্রাণ ঝরে গেছে। আর যেন এরকম ঘটনা না হয় আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করি। এই জুলাই মাস আসলে দেশে একটা না একটা ঘটনা ঘটে, আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই। অনেক খারাপ লাগে, কার কাছে কেমন লাগে জানি না। এই ঘটনা বাচ্চাদের এগুলো দেখলে আমার গায়ের পশম কিন্তু দাঁড়া যায়, অনেক কান্না আছে বুক পেটে বাচ্চাগুলো দেখলে। খুব বেদনাদায়ক ঘটনা, এরকম ঘটনা যেন আমাদের সাথে কারোর সাথে না হয়। আল্লাহর কাছে সেই দোয়াই করিয়ে বন্ধুরা সবাই সবার জন্য দোয়া করবে। পৃথিবী চিরস্থায়ী নয়, সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যতদিন আল্লাহ তাআলা রাখবে যেন ভালো মতো সুস্থভাবে বেঁচে থাকতে পারি, সেই দোয়াই করবেন। আর এখানে আমি এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। পৃথিবীতে কেউ চিরস্থায়ী এভাবে বেঁচে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম জন্ম দিয়েছে সেরকম মৃত্যু নির্ধারণ করে রেখেছে সঠিক সময়ে। সেই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন, কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না কারো মনে। আর যদি আমার বয়সে যদি কোনো দুঃখ পান বা কষ্ট পান বা কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আর এখানে আমি আলু দিয়ে দিব, পটলগুলো দিয়ে দিব। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভিডিওটা আজকে একটু লং হয়ে গিয়েছে। তোমরা একটু প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে দিবা, কারণ পৃথিবীতে আমরা কেউ থাকবো না, একদিন সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য কেউ কারো মনে কষ্ট দেব না, দুদিনের দুনিয়া আমরা মিলেমিশে থাকবো। সব মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবার আমি এখানে দিয়ে দেবো একটু পানি, যেন সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। কারণ এগুলো ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি সিদ্ধ হতে হবে না। আমি 5 মিনিট কষিয়ে তারপর মাছটা দিয়ে দিব। 5টা মিনিট আমি এভাবে কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভয়েসে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এবার ঢাকনা দিয়ে দিব। এই যে বন্ধুরা আমি 5 মিনিট করে চুলার আঁচটা কমিয়ে এটা রান্না করে নিয়েছি। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব পটলের উপরে, আলুর উপরে। কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এবার আমি মাছগুলো ঢেলে দিলাম। এইভাবে আপনারা একবার হলো ট্রাই করবেন, রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে। আবার আমি পরিমাণ মতো পানি দিব এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা হওয়া পর্যন্ত। লবণটা দেখি, লবণ একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কাছে তো এরই মাঝে অনেক মজা লাগতেছে, লবণটা দেখলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, এরই মাঝে আমার রান্নাটা প্রায় 80% হয়ে গেছে। আমি আর 5টা মিনিট রান্না করলে আমার মাছ পটল দিয়ে মাছের দু পেঁয়াজা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিলে কি হয় বন্ধুরা, কিচ্ছু হয় না, একটা লাইক দিয়ে দিবেন। লাইক আপনাদের কাছে কিছু না হতে পারে, আমার কাছে অনেক একটা বড় জিনিস। আপনারা তাই বলবো, একটা লাইক দিয়ে ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর আমার সাথে থাকবেন, আমার পরিবারে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি আর 5টা মিনিট রান্না করে নিব, তারপর আসতেছি আপনাদের মাঝে। বন্ধুরা, এরই মাঝে আমার তরকারি রান্নাটা, মাছের দু পেঁয়াজা পটল দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়ে দিয়েছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা রইল। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।